warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Abi Mas'ud qala asyara Rasulullah sallallahu alaihi wasallam bi yadihi nahwa al-yaman. Faqala al-imanu yaman. Ha huna ala innal qaswah ki ila zal qulub fil fatta dina inda usuli asnabi ibili haisu yatlu'u karena syaitan fi rabi'a amusar। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে ইঙ্গিত করে, কোন দেশের দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে এই দেশে কল্যাণ। যে হাদিসটা আমি তালাওয়াত করেছি সহিহ বুখারীর 3 নম্বর খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 3302। উখওয়া ইবনু ওমর ইবনু মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতের দ্বারা ইয়ামানের দিকে ইশারা করে বললেন, ইমান এদিকে। ইমান কোন দিকে? আল্লাহ রাসূল কিন্তু বলতে পারতেন ইমান মক্কা মদিনা, সে কিন্তু ইয়ামানের দিকে ইশারা করেছেন। ইমান এদিকে, দেখো কঠোরতা এবং অন্তরের কাঠিন্য ওইসব বেদিনদের মধ্যে যারা তাদের উট নিয়ে ব্যস্ত থাকে, সম্পদ নিয়ে ব্যস্ত থাকে, নিজের সময়কে নষ্ট করে, যেখান থেকে শয়তানের শিং দুটি উদয় হয়, অর্থাৎ রাবিয়া ও মুজার গোত্রের এই দুইয়ের মধ্যে। তাহলে এখানে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন বিয়াদিহি, তার হাত দ্বারা ইশারা করেছেন নাহওয়াল ইয়ামান, ইয়ামানের দিকে। ফাকালা আল ইমান, ইমান ওইদিকে, ইয়ামান, ইমান কোন জায়গায়? ইয়ামান। সেই ইসরায়েল বর্তমান প্রেক্ষাপটে এখন ইয়ামানের দিকে তারা উদ্বুদ্ধ হয়েছে। মধ্যপ্রাচ্যে একটি অশান্তি বিরাজমানের মেন কারিগরি হচ্ছে ইসরায়েল, ইহুদি এবং ডোনাল্ড ট্রাম্প। তাহলে যে দেশের দিকে আল্লাহ হাত দিয়ে ইশারা দিয়ে ইঙ্গিত করে বুঝিয়েছেন এদিকে ইমান, তাহলে আমরা মুসলিম হিসেবে সে দেশকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব হয়। যদি আমরা প্রকৃতভাবে আল্লাহ রাসূল সাল্লামকে বিশ্বাস করি, নবী হিসাবে, দিন হিসাবে যদি আমরা মেনে নেই, ইসলাম ধর্মকে মেনে নেই, তাহলে তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত আমি মনে করি।